হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা শিখব 2 বিট আপ ডাউন কাউন্টার। এটা হচ্ছে 2 বিট সিঙ্ক্রোনাস আপ ডাউন কাউন্টার। কী করে ডিজাইন করতে হয় চল দেখে নেবো আমরা এখানে টি ফ্লিপ ফ্লপ ইউজ করবো 2 বিট আপ ডাউন কাউন্টার ডিজাইন করার জন্য। তোরা জানিস তোরা যে কোনো ফ্লিপ ফ্লপ ইউজ করতে পারিস, কিন্তু আমরা এখানে টি ফ্লিপ ফ্লপ ইউজ করবো। ওকে, চল আমরা দেখে নিই এবার টি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা, টি ফ্লিপের এক্সাইটেশন টেবিলটা। টি ফ্লিপের এক্সাইটেশন টেবিল হচ্ছে যে দেখ জিরো, সেম বিট হলে 0 হয়, আর ডিফারেন্ট সেম বিট হলে 0 হয়, ডিফারেন্ট বিট হলে 1 হয়। এটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলটা। ওকে, 2 বিট মানে আমরা জানি 2 বিট মানে কত থেকে কত অবধি কাউন্ট করতে হবে, 0 থেকে 3 অবধি কাউন্ট করতে হবে। 0 থেকে 3 অবধি কাউন্ট করতে হবে 2 বিট মানে। যেহেতু 3 হচ্ছে 2 বিটের হায়েস্ট নাম্বারটা হচ্ছে 3। 0 মানে 0 0 এবং 3 মানে 1 1 1। আমরা 0 থেকে 3 অবধি কাউন্ট করলে আপ, এবং 3 থেকে 0 অবধি কাউন্ট করলে ডাউন কাউন্টারে কাউন্ট করব। ওকে, আমরা যখন আপ কাউন্টারে কাউন্ট করব আমরা কাউন্ট করব 0 0 থেকে 0 1 1 0, এবং ডাউন কাউন্টারের সময় 1 1 থেকে 1 0, তারপর 0 1, তারপর 0 0, এবং আবার আমরা ফিরে যাবো 1 1-এ। এটাই হচ্ছে ডাউন কাউন্টার। আপ কাউন্টার তো জানিস 0 to 3, এবং ডাউন কাউন্টার হচ্ছে 3 to 0। এটাই হচ্ছে এর স্টেট ডায়াগ্রামটা। ওকে, চলো এবার আমরা দেখে নেবো হচ্ছে এর এক্সটেন্ডেড ট্রুথ টেবিলটা কীভাবে ডিজাইন করতে হয়। প্রথমে যেহেতু আমরা এটা আপ ডাউন কাউন্টার ডিজাইন করতে চাই, আমরা তো একটা এম বলে সিগন্যাল লাগবে, এক্সটার্নাল সিগন্যাল দিয়ে আমরা এখানে ওই তিনটে যেটা হয় 3টে 0 থেকে 3টে 1 অবধি আমরা আগে লিখে নিয়েছি। 3টে 0 থেকে 3টে 1 ইনপুটে কী কী আছে, এম তো ইটসেলফ এক্সটার্নাল সিগন্যালটা, এবং দুটো ফ্লিপফ্লপ যেহেতু ইউজ করছে 2 বিট, Q1 আর Q0 এখানে আছে। Q1 আর Q0 দুটো আউটপুট দুটো ফ্লিপফ্লপের আমরা এখানে রেখেছি। আমরা এখানে আউটপুটগুলো রেখেছি, এবং তার পাশে নেক্সটের, এবং দুটো টি ফ্লিপ ফ্লপের জন্য দুটো T1 এবং T0, দুটো ফ্লিপ ফ্লপের ইনপুট দুটো ওখানে লেখা হয়েছে। এখানে দেখ, এমটা যখন 0, তখন এটা কিসের মতো আচরণ করবে, ওটা আপ কাউন্টারের মতো আচরণ করবে, এবং এমটা যখন 1, তখন এটা ডাউন কাউন্টারের মতো আচরণ করবে। এটা তোরা নিজেদের মতো নিজেরা ডিসাইড করতে পারে, সেটা কোনো সমস্যা নয়। আমরা এখানে m=0 মানে আপ, এবং m=1 মানে ডাউন ধরছি। এবার আমরা কী করে এটা ফিল করবো দেখে নিই। দেখ সিম্পল, যেখানে যেখানে m=0 আছে, জাস্ট 0 0-এর পরবর্তী স্টেপ কী হবে, 0 0-এর পরবর্তী স্টেপ হবে 0 1। তারপর 0 1-এর পরবর্তী স্টেপ কী হবে, দেখ 0 1-এর পরবর্তী স্টেপ আপ কাউন্টারের ক্ষেত্রে 1 0, 1 0 পরবর্তী স্টেপ কী হবে 1 1, 1 1-এর পরবর্তী স্টেপ কী হবে, এগেন 0 0-ই হবে। আশা করছি বুঝতে পেরেছি। m=0 যখন আমরা আপ কাউন্টারের মতো বিহেভ করলাম, আবার m=1 যখন ডাউন কাউন্টার মানে 0 0-এর পরবর্তী স্টেপ কী হবে, দেখ 0 0 পরবর্তী স্টেপ ডাউন কাউন্টারে কী আছে 1 1। দেখ ভালো করে, 0 0 পরবর্তী স্টেপ কী আছে, 0 0 পরবর্তী স্টেপ আছে 1 1, তাহলে 0 0 পরবর্তী স্টেপ কী হবে 1 1। ওকে, তারপর 0 1-এর পরবর্তী স্টেপ কী হবে, 0 1-এর পরবর্তী স্টেপ আছে দেখ 0 0, আমরা স্টেট ডায়াগ্রামে দেখতে পাচ্ছি 0 1-এর পরবর্তী স্টেপ হচ্ছে 0 0, তাহলে 0 1-এর পরবর্তী স্টেপ লিখলাম 0 0। তারপর 1 0, 1 0 পরবর্তী স্টেপ কী আছে, 1 0 পরবর্তী স্টেপ আছে দেখ স্টেট ডায়াগ্রামে 0 1, তাহলে আমরা এখানে কী লিখবো, আমরা এখানে লিখবো 0 আর 1। ওকে, নেক্সট আছে দেখ 1 1, 1 1-এর পরবর্তী স্টেপ কী আছে, 1 1-এর পরবর্তী স্টেপ 1 0, দেখতেই পাচ্ছি আমরা স্টেট ডায়াগ্রামে। আশা করছি বুঝতে পেরেছিস। এবার আমরা এখানে T1 আর T0টা ফিল করবো। সেটা কোথা থেকে করবো না, এই এক্সাইটেশন টেবিল থেকে। এক্সাইটেশন টেবিল দেখ Q1 আর Q1 প্লাসটা দেখবো, Q0 আর Q0 প্লাসটা দেখবো, Q1 আর Q1 প্লাসটা দেখবো, আর Q0 আর Q0 প্লাসটা দেখবো। প্রথমে দেখ 0, Q1টাও 0, Q1 প্লাসটাও 0, তাহলে T1টা কী হবে, Q1টাও 0 এবং Q1 প্লাসটাও 0। Q1 মানে আমরা Qnকে ধরছি, আর Q1 প্লাস মানে Qn+1টাকে ধরছি। দুটোই দেখ প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেট দুটোই 0, তাহলে এখানে টিটা কী হবে, টিটা দেখ টিটাও আছে আমাদের 0, তাহলে আমরা T1-এর জায়গায় লিখলাম 0। ওকে, নেক্সট আমরা দেখ আর একটা দেখি, আর একটা হচ্ছে যে দুটোই 1 1, 1 1 মানে তখনই 0। এবার আমরা ডিফারেন্ট বিট পেলেই আমরা 1 লিখলাম, এবং সেম বিটেই আমরা 0 লিখছি। চল আমরা এটা লিখে নিই, তারপর আসছি। দেখ আমরা এখানে দেখে নেবো যে মিন টার্মগুলো কোথায় কোথায় আছে। T1-এর ক্ষেত্রে মিন টার্মগুলো কোথায় কোথায় আছে, T1-এর ক্ষেত্রে আছে একটা দেখ 1-এ, একটা দেখ আছে 3-এ, তারপর 1 3 4 6, 1 3 4 6 দেখ মিন টার্মগুলো আছে। তাহলে আমরা লিখে নিলাম T1 মিন টার্ম কোথায় কোথায় আছে না 1 3 4 6, দেখ 1 3 4 6-এর মিন টার্মগুলো আছে 1 3 4 6। তাহলে আমরা মিন টার্মগুলো লিখে নিলাম 1 3 4 অ্যান্ড 6। ওকে, আশা করছি বুঝতে পেরেছি। আর T2টার ক্ষেত্রে দেখ, T2টার ক্ষেত্রে সবকটাই তো 1, T2-র ক্ষেত্রে যেহেতু সবকটাই 1, তাহলে আমরা লিখে নিতে পারি T2 = 1, মানে T2 নয় সরি T0 = 1। T0টা দেখ সবকটাই যেহেতু 1, তাহলে আমরা লিখে নিলাম T0 = 1। এবার আমরা কে ম্যাপটা করে নিই। T1-এর ক্ষেত্রে কে ম্যাপটা দেখ
T1 এর ক্ষেত্রে কে ম্যাপটা জাস্ট ফিল করে নে কী কী আছে না 1 3 4 6, তাহলে T1টা কী কী হবে জাস্ট 1 3 আর 4 6-এ আমরা কে ম্যাপটাতে ফিল করে নিই। আমরা 1 3 4 6 এর ভ্যালুগুলো বসিয়ে নিয়েছি, এবার গ্রুপ করে নিই। দেখ ওই ওপর দুটোকে একটা গ্রুপ করলাম এবং সাইডের দুটোকে একটা গ্রুপ করলাম। এবার ওপর দুটো গ্রুপের ক্ষেত্রে কনসিডার করি কি কমন দেখ দুটোর ক্ষেত্রে এমটা হচ্ছে 0, এমটা যেহেতু 0 আমরা লিখলাম এম বার, এবং দুটো বিটের ক্ষেত্রেই দেখ লাস্ট বিটটা 1, তার মানে সেকেন্ড বিটটা কী আছে কিউ নট, তাহলে আমরা লিখলাম এম বার কিউ নট প্লাস প্লাস। এবার লাস্ট দুটো গ্রুপের ক্ষেত্রে দেখি, দুটো বিটের ক্ষেত্রে এমটা 1, তাহলে আমরা লিখলাম এম, এবং দুটো বিটের ক্ষেত্রেই দেখ ভালো করে দেখ, দুটো বিটের ক্ষেত্রে হচ্ছে প্রথম বিট লাস্ট বিটটা দুটো বিটের ক্ষেত্রে 0, তাহলে আমরা লিখলাম কিউ নট বার কিউ নট বার কিউ নট বার। ওকে, এটাই হচ্ছে T1। আর টি নটটা তো আমরা দেখতেই পাচ্ছি, টি নটটা হচ্ছে 1, টি নটটা যেহেতু সব কটাই 1, সো আমাদের কে ম্যাপ করার দরকার নেই, টি নটটা ডাইরেক্টলি লিখতে পারি টি নট ইকুয়াল টু 1। ওকে, তাহলে চল এই সার্কিট ডায়াগ্রামটা ইমপ্লিমেন্ট করে ফেলি। প্রথমে আমরা এখানে এখন মধ্যে একটা এম এক্সটার্নাল সিগন্যাল যেটা সেটাকে নিয়ে নিলাম। এম যেহেতু আমাদের দেখতে পাচ্ছি যে এমটাও লাগবে এবং এম বারটাও লাগবে, তাই তলায় একটা নট গেট লাগিয়ে সেটাকেও নিয়ে নিলাম। মানে ওপরের লাইনটা হচ্ছে এম এবং তলার লাইনটা হচ্ছে এম বার। ওকে, তাহলে আমরা ইমপ্লিমেন্ট করবো প্রথমে দেখ এম বার কিউ নট প্লাস এম কিউ নট বার। তাহলে চল ইমপ্লিমেন্ট করে ফেলি, খুব সিম্পল হবে। আমাদের প্রথমে কী চাই না এম আর এম বার দুটোকেই বাড়িয়ে নিলাম, দিয়ে প্রথমে করছি দেখ এম বার কিউ নট, তাহলে এম বার আর কিউ নটটাকে একটা অ্যান্ড গেট লাগিয়ে জুড়ে দিলাম, সিম্পল। জাস্ট একটা এম বার আর কিউ নটটাকে একটা অ্যান্ড গেট লাগিয়ে জুড়ে দিলাম। পরেরটা হচ্ছে এম আর কিউ নট বার। নেক্সট আমরা এমটাকে নিলাম আর তলা থেকে কিউ নট বারটাকে নিলাম, এম আর কিউ নট বারটাকেও একটা অ্যান্ড গেট লাগিয়ে জুড়ে দিলাম, তাহলে দুটোকেই আমরা পেয়ে গেলাম। এবার কি করব, জাস্ট দুটো যোগ আছে, দুটো যোগ মানে আমরা জানি অর গেট, তাহলে এই দুটোকে জাস্ট এক টানলাম, টেনে দুটোকে জাস্ট আমরা একটা সিম্পল অর গেট দিয়ে জুড়ে দেবো। জাস্ট একটা অর গেট নিলাম এবং অর গেট দিয়ে দুটোকে জুড়ে দিলাম, তাহলেই এই আউটপুটটা পেয়ে গেলাম। এবার আউটপুটটা কানেক্ট কোথায় করবো, দেখ লেখাই আছে T1-এ কানেক্ট করবো, তাহলে T1 থেকে সিম্পল একটা তার নিয়ে গেলাম, তারটা নিয়ে গিয়ে ওখানে জুড়ে দিলাম, তাহলে T1 ইকুয়াল টু পুরো এক্সপ্রেশনটা আমরা করে নিলাম। আর টি নটটা কী আছে, টি নট তো 1 আছে, তাহলে টি নটের জাস্ট লজিক 1 লিখে দিলেই আমাদের চলে যাবে। আশা করছি বুঝতে পেরেছিস। আর ক্লক দিতে ভুলবো না, দুটোতেই আমাদের ক্লক দিতে হবে। আর তোরা জানিস যে সিঙ্ক্রোনাস ক্লক মানে যে একটাই ক্লক দুটোতে অ্যাপ্লাই করবো, তাহলে ওই ক্লকটা টেনে নিয়ে গিয়ে পরে ফ্লিপ ফ্লপটাতেও দেবো, তাহলে একটাই ক্লক দুটোতে অ্যাপ্লাই করলাম, তার মানে এটাই হচ্ছে সিঙ্ক্রোনাস ক্লক। আশা করছি বুঝতে পেরেছি সিঙ্ক্রোনাস 2 বিট আপ ডাউন কাউন্টার কী করে ডিজাইন করতে হয়। আর আউটপুটটা কোথায় কোথায় কনসিডার করবো, একটা হচ্ছে Q1 আর Q0। যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। চল মিলতে हैं अगले क्लास में, बाय बाय। If I make you crazy, just take it easy.